আজ আপনাদের নিয়ে যাব দুবাইয়ের বিস্তীর্ণ মরুভূমিতে, সোনালী বালির ঢেউ আর নীরবতা। এটি ছিল বেদুইনদের ঠিকানা। এটি শুধু বালু নয়, এখানে লেখা হয়েছে দুবাইয়ের ইতিহাসের প্রথম অধ্যায়। মরুভূমির নীরবতার মাঝেও লুকিয়ে আছে মানুষের সংগ্রাম আর স্বপ্ন, যে অদৃশ্য শক্তি আজকের মেগা সিটি দুবাইতে রূপ নিয়েছে। আজ মরুভূমির খোলা আকাশের নিচে করব ইফতার, জানবো দুবাইয়ের ইতিহাস, দেখবো আগুনের নৃত্য, আর পার্থক্য খুঁজবো দুবাইয়ের মূলভূমির সাথে মরুভূমির জীবনে। চলুন হারিয়ে যায় আজকের গল্পে। তো গাইস, আজকে আমরা আসছি দুবাইয়ের একটা মরুভূমির গ্রামে, এবং এখানে আমরা আজকে ইফতার করবো, এখানেই রোজা খুলবো। চারিপাশে দেখেন একটা উৎসব মুখর পরিবেশ, এবং অনেক কিছুই আজকে আসলে দেখার আছে। সো দেখতে থাকেন। প্রথমেই আমার চোখ গেল এই বাজ পাখির দিকে। এই বাজ পাখি হচ্ছে দুবাইয়ের রাজ পাখি, জাতীয় পাখি। বলা হয়ে থাকে এই বাজ পাখি নাকি প্রথম দুবাইতে তেলের সন্ধান এনে দেয়। এক বেদুইন মরুভূমিতে তার বাজ পাখিকে শিকার করতে পাঠালে সেটি এমন একটি জায়গায় গিয়ে বসে থাকে যেখানে তেল বের হচ্ছিল, এবং তারপরেই বদলে যায় দৃশ্যপট। তো এখন আমি এখানে যে আপনার উট আছে, ঠিক আছে, এই উটের পিঠে চড়বো। এখানে আসলে অনেক ভিড়, যার কারণ একটু ওয়েট করা লাগতেছে। তো এখন আমি এখানে বসবো। এখানে পাও উঠামো কেমনে? বাম পাও। আল্লাহ, একজন আগে বসবে, একজন পিছনে বসবে বলতেছে আর কি। আজ হয়তো আমরা উটের পিঠে উঠছি শুধুমাত্র বিনোদনের জন্য, আর যাতায়াতের জন্য ব্যবহার করছি গাড়ি। তবে অতীতেই উটই ছিল মরুভূমির একমাত্র যাতায়াতের ব্যবস্থা, এবং এই উটের পিঠের উপরেই নির্ভর করত মরুভূমির মানুষের যাতায়াত। ভাই, অনেকদিন পরে উটের পিঠে চড়ছি, তাও মনে হয় 20 বছর পরে। এখন এটা নামবে, ঠিক আছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এখন নিচে হবে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। প্রায় পড়ে গেছিলাম ভাই, প্রায় পড়ে গেছিলাম। ইয়া আল্লাহ। দেখেন, এখানে আপনি চাইলে এগুলো কিনতে পারবেন। কিতনা কি বলা? 50 দিরহাম। বেশি চাইতেছে, যদি আপনি এখানে বাড়াবাড়ি করে কমাই নিতে পারবেন। এখানে রাখা আছে বিনোদনের জন্য সারি সারি 4 চাকার কোয়াড বাইক, যেটি আপনি ভাড়া নিয়ে চালাতে পারবেন। 20 মিনিটের জন্য ভাড়া পড়বে 150 দিরহাম, কিংবা বাংলার প্রায় 5000 টাকা। এবং মরুভূমির প্রত্যন্ত গ্রাম হলেও এখানে কিন্তু আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। আমার একটা বাইক নিলাম 20 মিনিটের জন্য। কম। মরুভূমির এই বিশাল বালুর সাগরে কোয়াড বাইকিং এর অনুভূতি দুর্দান্ত। চারিদিকে শুধু সোনালী বালির ঢেউ আর দূর দূর নীরবতা। আজ আমরা এখানে অ্যাডভেঞ্চারে আসি, তবে একসময় এই মরুভূমি ছিল মানুষের ঘর। উট ছিল বেদুইনদের যানবাহন, শুকনো খেজুর আর রুটি ছিল প্রধান খাদ্য। অতঃপর 60-এর দশকে এই ভূমিতে আবিষ্কৃত হয় তেল। সেই তেলই বদলে দেয় পুরো অঞ্চলের ভাগ্য। আজ এই মরুর বুক চিরে দাঁড়িয়ে আছে বুর্জ খালিফা, পৃথিবীর সর্বোচ্চ দালান। ভাবতে অবাক লাগে, এই বালুর উপরেই নাকি ঘটেছিল বিপ্লব। দেখতে দেখতে কিভাবে যে 20 মিনিট কেটে গেল টেরি পেলাম না। ফিরে যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল মুহূর্তটা থেমে যাক। তো গাইস, এই গাড়িটাতে আমরা এখন ডিউন ব্যাশিং করতে যাব। ডিউন ব্যাশিং হচ্ছে আপনার বালির উপর দিয়ে গাড়ি চালানো। এটা হচ্ছে 2025 মডেলের লেটেস্ট ল্যান্ড ক্রুজার। মরুভূমির রাজা বলা হয় এটাকে। দুবাইতে প্রতিটা শেখের কাছে এই গাড়িটা আছে একটা করে অ্যাটলিস্ট। দুবাইয়ের শেখদের অঠালা টাকা ভাই। বাংলাদেশে এই গাড়ির দাম 2 কোটি টাকা। বাংলাদেশের পোলাপাইনে বাইক চালায়, আর দুবাইয়ের পোলাপাইনে রেঞ্জ রোভার চালায়। চাকার প্রেশার কমানো হচ্ছে যাতে করে বালিতে ফেসে না যায়। তো গাইস, এখন আমরা গাড়িতে উঠে বসছি, স্যান্ড ডিউন ব্যাশিং এর জন্য যাব। এই গাড়িটা যে কত রাজকীয় সেটা তার ড্যাশবোর্ড দেখলেই বোঝা যায়। এরকম একটা গাড়ি থাকা আসলেই ভাগ্যের বিষয়। পিছনে বয়ে রয়েছে 2 টুনটুনি, খুব খুশি। ভাই, গাড়ি একেবারে কাইত হয়ে গেছে, ঠিক আছে। ইয়া আল্লাহ, মনে হয় যে পড়েই যাবো গা। ডিউন ব্যাশিং হচ্ছে বালুর পাহাড়ের উপর দিয়ে গাড়ি চালানো। গাড়ি যখন বিশাল টিলার চূড়ার উপরে ওঠে এবং নিচে আসে, তখন মনে হয় যেন রোলার কোস্টারে আসেন, কিন্তু সেটা মরুভূমিতে। এই অনুভূতিটা আসলেই অন্যরকম। দুবাইয়ের শেখদের কাছে ডিউন ব্যাশিং শুধু অ্যাডভেঞ্চার নয়, এটি তাদের মরুভূমি সংস্কৃতিরই একটা অংশ। ছুটির দিনগুলোতে তারা এখানে পরিবার নিয়ে আসে এবং বারবিকিউ, নাচ গান সহ নানা রকমের উৎসব করে। কেউ বা বান্ধবীকে এনে বালুর মাঝখানে গাড়ির ভিতরেই ফুর্তি করে। ছোটবেলা থেকেই আরবরা মরুভূমিতে গাড়ি চালানো শিখে, আর এই বালুর সাথেই তাদের একটা আত্মার সম্পর্ক রয়েছে।
আগে এই মরুভূমি পাড়ি দিত উটের পিঠে, এখন সেটি পাড়ি দেয় ল্যান্ড ক্রুজারের সিটে। পর্যটকদের কাছে এটি বিনোদন হলেও আরবদের কাছে এটি নিছক ডাল ভাত। শুক্রিয়া। আসসালামু আলাইকুম। ডিউন ব্যাশিং শেষ, চলে আসলাম আমরা। খুবই সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স মাশাআল্লাহ। ये काटता है नहीं काटते आप? এখন প্রবেশ করছে মরুভূমির এই সাফারি ক্যাম্পে। চারিদিকে সারিবদ্ধ নিচু টেবিল, আরবি ধাঁচের লাল কাপড়ে আবৃত, মাঝখানে নৃত্য পরিবেশনের একটি স্টেজ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজ এখানে মানুষ এসেছে, তবে ইউরোপিয়ান অতিথিই বেশি। অতিথিরা আসতে শুরু করলো এক এক করে। তাকিয়ে দেখছিলাম চোখ ধাঁধানো সুন্দর সুন্দর রাশিয়ান মেয়েদের। আর সব থেকে সারপ্রাইজিং বিষয় হলো আজকে আমরা একসাথে এখানে ইফতার করবো। খুব সুন্দর রুটি, আর এখানে কিছু একটা ভাজতেছে। তো গাইস, এখন আমাদের এখানে ইফতারের সময় হয়ে গেছে, কিন্তু সব রাশিয়ান ভাই। দেখেন এখানে কিন্তু বসার জন্য কোনো ধরনের চেয়ার টেবিল নাই। টেবিল আছে অবশ্য, কিন্তু চেয়ার নাই। এখানে নরম তুলতুলা বালিশ দিছে। তো এখন ইফতারের সময় অলমোস্ট হয়ে গেছে, 6টা 14 বাজেই ইফতারের সময় অলরেডি হয়ে গেছে, কিন্তু এখন এখানে গান চলতেছে ভাই। এখানে রোজাদার একমাত্র আমরাই আসছি, আর বাকি সব আসছে হচ্ছে আপনার রাশিয়ান। ঠিক আছে, রাশিয়ান আর রাশিয়ান। এতগুলো রাশিয়ানের ভিড়ে আমরা 3 জন মাত্র এখানে হচ্ছি রোজাদার মুসলমান। আমাদের ইফতার অলরেডি চলে আসছে। দেখেন এখানে কিছু বিরিয়ানি দিছে, ঠিক আছে, পানি দিছে, আর এখানে অ্যাজ ইউজুয়াল গ্যাস্ট্রিকের খারবা না, ঠিক আছে, খাইবেন আর ঠাস ঠুস পাতবেন খালি, বুঝছেন? হে আল্লাহ, সারাদিন নিজের ইচ্ছা অনিচ্ছায় অনেক বেশি চোখের গুনাহ করে ফেলছি, তুমি মাফ করে দাও এবং তুমি রোজা কবুল করে নাও। আজান হয়ে গেছে না 6:25 ভাই, গানা গান চালাচ্ছে ভাই। বিসমিল্লাহ করো, বিসমিল্লাহ বিসমিল্লাহ করো। 6:22 আজান মাগরিবের। হ্যাঁ এখন 6:25 দেখলাম আমি টাইমে। भाई इधर गाना चल रहा है, इधर तुम अजान किधर से सुनेगा? भाई তুমি স্কাই দেখো নিচে। रोजा तो टूट गया, जल्दी छोड़ दिया। सुनो, আজান শুনতেছিস না? দেখো এখানে দেখো মাগরিব 6:22। ভাই ধরা খাইছি, আজানের আগেই খাওয়া লাগছে, বুঝছেন? কি করবো এখন? হয় বলে সমস্যা নেই। অবশ্য অনেক আলেমের মতে ইফতারের সময় হয়ে গেলেই খাওয়া যায়, আজানের জন্য ওয়েট করা বাধ্যতামূলক নয়। তো আপনারা কি মনে করেন, আমাদের রোজা হয়েছে কিনা কমেন্টে জানান। সেটা হচ্ছে বুফের লাইন, অনেক বড়। এখানে কিন্তু জাম, সারি সারি মানুষ এখানে দাঁড়ায় আছে। এখানে আমার মতো আরেকজন ব্লগিং করতেছে, বুইরা কাকা, গিম্বেল লাগাই নিছে। হ্যালো স্যার, হাউ আর ইউ ডুইং? ইগনোরড। শুরু হয়ে গেল আমাদের বুফের সেশন। তো গাইস, এখন বুফেতে চলে আসছি। চামচ নিয়ে নিচ্ছি একটা, কাঁটা চামচ নিয়ে নিতেছে আরেকটা। খাবারের তালিকায় 2 ধরনের চাল, সবজি এবং চাউমিন আছে। চিন্তা করা যায় যে এই মরুভূমিতে শুকনো রুটি আর খেজুর ছাড়া আর কিছু পাওয়া যেত না, সেখানেই এখন মিলছে বুফে। আমাদের ট্যুর গাইড আমাদের কিছু বিশেষ খাবার এনে দিল। রাসেল আরাফাত ভাই ফ্রম নরসিংদী, খুবই আন্তরিক এবং রসিক মানুষ। যারা এই ট্যুরে যেতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। এখন নাচ শেষ, তো খাইতেছি। দেখেন এটা হচ্ছে একটা মাছের ফিলেট, ঠিক আছে, এটার ভিতর হচ্ছে মাছ আছে। খাইতে কিন্তু খুব স্বাদ, সাংঘাতিক ভাই, সাংঘাতিক। এখানে বিভিন্ন ধরনের ফায়ার শো দেখানো হচ্ছে। ডেজার্টের টেক্সটের উপর আগুন ধরানো হয়েছে এবং সেখানে উট হেঁটে যাচ্ছে। এখন দেখানো হচ্ছে ফায়ার ড্যান্স। আমি কপিরাইট থেকে বাঁচার জন্য ভিডিওটা মিউট করে দিলাম। খুবই দুর্দর্শ রকমের একটি নৃত্য, এবং এরকম নৃত্য শেখার জন্য বছরের পর বছর প্র্যাকটিস প্রয়োজন হয়, এবং সবাই আসলে সাহস করবেন এরকম ধরনের নৃত্য শেখার। চোখ ধাঁধানো রাশিয়ান মেয়েরা যাদের ভিড়ে এতক্ষণ ছিলাম, তারা চলে যাচ্ছে একে এক করে। আমি ড্রেবেক আজকের মতো বিদায় নিচ্ছি, তবে দেখা হবে নতুন কোনো গল্পে। শোনাবো নতুন ইতিহাস, ঘোরাবো নতুন জায়গা। তবে সে পর্যন্ত টিকে থাকতে আমাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করুন, তা না হয় হারিয়ে যাবো অচেনার ভিড়ে।